খায়েন না, সাদাবাজি করেন না, দুর্নীতি করেন না। ওই জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য, আপনার ভালোর জন্যই মাঝে মধ্যে আমরা বক্তৃতা দেই, আপনি জান্নাতে যেতে পারেন। এটা আমাদের দায়িত্ব, এটা রাজনীতি না। যেরকম ঠিক আছে। সুতরাং সব কথাই হবে, মাঝে মধ্যে একটু নরমও হবে, আবার মাঝে মধ্যে একটু গরমও হবে। আমার নবী নরমও ছিলেন, আবার গরমও, যেরকম নরমও ছিলেন, গরমও। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবী সাহাবায়ে কেরামের সাথে নরম ছিলেন, কিন্তু কুফফার যারা, এরা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, বিশেষ করে রাসূল তো নিজে আল্লাহ রাসূল কোন সময় গালি দিলে রাসূল সহ্য করে নিতেন। আমাদেরকে যেরকম মাঝে মধ্যে গালি দিলে আমরা সহ্য করে নিই, ঠিক না বেঠিক জোরে কর। কিন্তু আমাদের ঈমান যাদের ভিতরে আছে, যখন আল্লাহ রাসূলকে গালি দেয়, জীবন দিতে পারি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের ঈমানটা আমাদের জীবনের চাইতে বেশি দামি। আসুন এবার যে ঈমান দিয়া এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত পাওয়া যাবে। এবার বলুন তো, একটা স্বর্ণের টুকরা, হীরার টুকরা থাকলে ওইটা যদি আপনার কাছে কায়রা নেওয়ার লাগে, আপনার ভাই এমন শত্রু হয়ে যাবে। কেন? যে আপনি এত দামি জিনিস নিয়ে ঘুরতেছেন, আমরা মাইরানি কোনোভাবে ওইটা লয়ে যাওয়া যায়, এত দামি জিনিস টাঙ্গাইল জ্বালা কিনা যাবে। তাহলে বলেন, যে ঈমান দিয়া এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত কিনা যায়, সেই ঈমান যার ভিতরে আছে, সেই ঈমান চুরি করার জন্য বুঝি সুর নাই, ডাকাত নাই, আছে, কিন্তু ওইটা ডাইরেক্ট সুর, ডাইরেক্ট ডাকাত না। নাম দেয় যেমন আহলে হাদিস, যেমন নাম দেয় কাদিয়ানি, হ্যাঁ, যেমন নাম দেয় হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম দিয়েছে, এটা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? হ্যাঁ, হিজবুত তাওহীদ মানে হচ্ছে তাওহীদের দল, আল্লাহর দল, আর হিজবুত শয়তান মানে শয়তানের দল। ওর নাম চেঞ্জ করা দরকার। কারণ হচ্ছে হিজবুত তাওহীদ নাম দিয়া এমন কাজ করে, যে কাজ করলে পরে ঈমানই থাকে না। কোরআন শরীফ পড়তারা না, নাম দিয়েছে হিজবুত তাওহীদের নেতা, যায় কোরআন শরীফ পড়তারা, ঠিক আছে। এরপরে আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার ওইটাও বলতে পারে না, নামাজের ঠিক নাই, বেপরদা মহিলাদেরকে স্টেজে নিয়ে এরপরে সুন্দর সুন্দর ওয়াজ মাহফিল করে, যেন নাই পর্দা ওয়াজ মাহফিল করতেছে। এইলো হিজবুত তাওহীদ। এরপরে হিজবুত তাওহীদের কাজ কি? কাজ একটাই, ওই কাজ হলো যত হক্কানি উলামায়ে কেরাম আছে তাদের বিরুদ্ধে যত কথাবার্তা, বিশুদ্ধকার গালি গালাস, এই সব কাজ হলো তাদের। বলেন, এরা কি হিজবুত তাওহীদ হতে পারে? এরা হিজবুত শয়তান। ঠিক। আরেকজনের নাম হলো কাদিয়ানি। এরা হলো নবীর শেষ নবী মানে না। এখন কোন এরা আবার দাবি করে আমরা ঈমানদার, আমরা মুমিন। তো মুমিন যদি হয়, ঈমানে মুফাসসাল আপনারা পড়ছেন, মুমিন হওয়ার জন্য এই 6টা মৌলিক বিষয় দরকার। জুড়ে বলেন, কয়টা মৌলিক বিষয় দরকার? 6টা। যদি আপনি কোন আমি মুমিন, আর আমাদের দেশে অনেকে আছে আমরা আসলে ঈমানদার আমি, এরপরেও কাফেরের ফিকরি ফিল্লা বুঝলে কাফের ফতোয়া দেয়। তো এখন মনে করেন আপনি জিজ্ঞেস করবেন যে আমি 6 কথার কোন কথা না মানার কারণে আমি কাফের হয়ে গেলাম। এর মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, অনেকেই ঈমানে মুফাসসাল পড়ছেন কিন্তু দেখা গেছে অর্থ বুঝেন না অনেকেই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বা'দা যখন মাউত। এই যে এখানে মূল হলো 6টা বিষয়, যে আমি ঈমান আনলাম আল্লাহর উপর। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর দেখি নাই, কিন্তু আল্লাহ যে আছে এতটুকু বিশ্বাস তো করে। হ্যাঁ, বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। যারা নাস্তিক তারা কয় আল্লাহ নাই। এখন একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় এক নাস্তিক কয় আল্লাহ নাই। কেন? কয় এটা এমনি প্রাকৃতিক ভাবে আমরা হইছি, জন্ম হইছি, এরপর আবার মরে যাবো, আবার মরে গেলে পরে শেষ। এখন তখন উমাইয়া খলিফা মাহাদির যুগ। উমাইয়া খলিফা মাহাদি দাজলা নদীর একবারে উমাইয়া খলিফা মাহাদির বাড়ি, আরেক পরে ইমাম আজম আবু হানিফার বাড়ি। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে দাওয়াত করলেন যে আপনি তো আসেন, একটা নাস্তিক সে বলছে যে আমাদের আল্লাহ বলতে কিছু নাই, খোদা বলতে, প্রভু বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই। তো এখন আপনি তো আসেন, তার সাথে বাস করতে হবে, তার সাথে একটা বিতর্ক অনুষ্ঠিত করতে হইব। যদি আপনি জিতেন তাহলে তো কালিমা পড়ে মুসলমান হইতে পারে। এখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের সময় এসে বিকালবেলা সন্ধ্যায় ডাকছে, উনি আসলে সেই মনে করেন গভীর রজনীতে 12টা 1টায়। এখন এত রাতে যখন আসছে উমাইয়া খলিফা মাহদি, উনি ওনার সম্মানে সবাই দাঁড়ায় গেল, বললেন হুজুর আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে নদীটা পারলে এই বলতে নেই, নাস্তিকের লেগে বলেছি সেই মাগরিব থেকে। এখন আমার দাওয়াত দিয়েছে 10টার আগে আমি আইলে ভালো হয়। তা আমি মনে করেন যে 10টার আগেই 15 মিনিট আগে আমি উপস্থিত হয়েছি। এখন মনে করেন যে 1টা বাজায়, আমি চিন্তা করি যে আরে যাই আস্তে আস্তে, হাজার হাজার লোক কষ্ট পাবেন না আপনারা।
বক্তাদের উচিত মাহফিলে ঠিক টাইমে উপস্থিত হওয়া। আমি কয়েক ঘন্টা আগে রওনা দিই না, আয়া মনে টাঙ্গাইল তো কাছে, মানে এলাঙ্গায় চা খাই ডাব খাই আসতে দিন আই আর কি, কথাটা বুঝেন নাই? তো এখন কথা হচ্ছে যে অনেক সময় অনেক বক্তা আছে ইচ্ছা করে দেরি করে যায়, মনে করে দেরি করলে মনে হয় দাম বাড়ে না কমে? কেন কমে? এত আমি একা মানুষ, আমার কষ্ট এক কাজই কষ্ট, আর সবাই মিলে কষ্ট করলে কষ্ট তো কয়েক হাজার গুণ বাইরে যায়, যখন ঠিক না বেঠে। সেই জন্য ওনারা একটু মনে মনে একটু কষ্ট পাইছে যে ইমামে আজম ঠিক আছে, এই নাস্তি করলে তো আর উমাইয়া খলিফা মানে তিনি আবার বাদশাহ, তা বাদশাহ দাওয়াত দিচ্ছে এটা তোর ব্যাপার। তো চিন্তা করলেন যে হুজুরে দাওয়াত দিচ্ছি ঠিক আছে, দেরি করে আইসি, কিন্তু মানে অনেক দেরি হয়ে গেছে। তো হুজুর এই যে এত দেরি করলেন, আসলে কোনো বিপদে পড়ছিলেন, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে, নদীতে কোনো প্রবলেম হয়েছে? একটা নদী পারলেই বাচ্চা বাড়ি, আর নদীর ওই পারে ইমাম আজম আবু হানিফার বাড়ি। ইমাম আজম আবু হানিফা বলেন, দেখেন আসলে যখন আমি আসলাম নদীর পারে তখন দেখি নৌকা নাই। তখন আমি চিন্তা করলাম যে যাবো কি দিয়া, এখন এই চিন্তা করে দেখলাম নৌকা যখন নাই, কিন্তু হঠাৎ করে দেখলাম কোন জায়গাতে একটা গাছ বাইসা আসছে, মোটা গাছ, যেই গাছ দিয়ে নৌকা বানায় কাঠ দিয়া। তো এই গাছ যখন অটোমেটিক আমার সামনে আসলাম, গাছই করতে গিয়ে এরপরে দেখলাম এই গাছ আবার একলা কেরাদানি করার দিয়ে কাটলো, কাটার পরে এই গাছ আবার নৌকা বানাইলে। এরপর নৌকা বানানোর পরে এরপর মাঝি নাই, নৌকা দিয়ে আমার সামনে আইছে, আমার সামনে এসে আমি উঠছি, উঠার পরে এবার চিন্তা করলাম যে এবার নৌকা কি চলে কিনা, এখন দেখি মাঝি নাই, নৌকা অটোমেটিকলি আমার এই পারে নামাই দিয়ে গেছে। যাক, এখন নাস্তিকের মাথা গরম, কই কিরে মাঝি নাই নৌকা চলে কেন? এরপরে নৌকা কেউ বানাইলো না, একটা গাছে বসে কাইটটা নৌকা বানাইছে, এটা কি সম্ভব নাকি? আরে আপনি তো ইমামে আজম, আপনি দেখি মূর্খ। এবার ইমাম আজম আবু হানিফা যেই জন্য কথাটা বলছে, এই কথাটা এবার মানে উনি মনে মনে কয় আমি তো এই জন্যই বলছি তুমি আমার মূর্খ বলবা, তোমার আমি পরের উত্তরটা দিব। এই জন্য এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন, আরে মূর্খ আমি না, মূর্খ তো তুমি হতে পারো। সাধারণ একটা নৌকা, এই নৌকা যদি বানানোর জন্য মিস্ত্রি লাগে, আর যদি চালানোর জন্য মাঝি লাগে, তাহলে এত বড় একটা পৃথিবী, তোমার এত সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে সেই নুতফা থেকে আল্লাহ বানালেন, এমনি হয়ে গেছে বুঝি। এবার নাস্তিকের মাথা খুলে গেছে, কালিমা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, তো নাস্তিকরা তো বলে আল্লাহ নাই। তো এখন আল্লাহ যদি না থাকে তো নাস্তিকদের কথা, এখন আমরা তো মানি যে আল্লাহ আছে, তাহলে আমানতু বিল্লাহি, আল্লাহ যে আমাদেরকে বানাইছে, আল্লাহ যে আমাদের রব, এটা আমরা বুঝি। ও মালাইকাতিহি, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি। এরপরে কি ওয়া কুতুবিহি, এখন এই কুতুবিহি আল্লাহর যত নাজিলকৃত কিতাব আছে, এই সমস্ত কিতাব আমরা বিশ্বাস করি। তো আল্লাহর সমস্ত নাজিল কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলে? আল কোরআন। এখন কোরআন শরীফের কথা, কোরআন শরীফের ভিতরে কোরআন এই কুতুবিহির ভিতরে কোরআন শরীফের পুরা 114টা সূরা ঢুকে গেছে, সবগুলো আয়াত ঢুকে গেছে, সবগুলো অক্ষর ঢুকে গেছে। এখন যদি কোনো বায়ের নকটা যদি কেউ কাইটা, নকটাটা খালি নিচে ছিল, বিসমিল্লাহর বা নকটা নিচে, এটা আপনি উপরে দিলেন, নুন বানা দিলেন, কি ঈমান থাকবে? ঈমান থাকবে? কোরআন শরীফের একটা নকটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? নাই। তো এখন কাদিয়ানীরা, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, পুরা এই আয়াতের ভিতরে ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, খালি খাতামান নবিয়্যিন এতটুকু তারা মানে না। ঈমান আছে? জোরে কোন ঈমান আছে? আল্লাহ বলতেছেন আমার নবী শেষ নবী, নবীর পরে নবী নাই সংসদে। হ্যাঁ, এই তো এই যে বসে আছেন, জানেন না নাকি নবীর পরে নবী নাই? জোরে বলতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চায়। এত ঠান্ডা, মানে কি ইমানের ঝুঁকি নাই নাকি? মা বলে ইমানের আর রাস্তা কর না, মা বলে শুনে লাগবে তো, ঠিক না? সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন লেগে মাত্র ক্ষমতায় বসে, এই মুহূর্তে যদি একটা কাজ করে যেতে পারেন, আপনাকে চিরজীবন এই জাতি মনে রাখবে ইনশাআল্লাহ। সেই কাজটা হইল, বিগত 50 বছরেও এই বিশেষ করে কত এমপি মন্ত্রী, কত প্রধানমন্ত্রী আসলো, কেউ কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দেয় নাই। আপনি শুধু সংসদ থেকে এই আইনটা পাস করেন ডক্টর ইউনূস সাহেব, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেন, এই বাংলাদেশের মানুষ 17 বছর আপনার জন্য দোয়া করতে, যেরকম ঠিক আছে। ডক্টর ইউনূস সাহেব একটা বুদ্ধি দিলাম, এটা কিন্তু খারাপ বুদ্ধি দিই নাই, খারাপ বুদ্ধি দিছি। এই কাজটা যদি ইউনূস সাহেব করতে পারে, মুরব্বী ঠিক আছে, কিন্তু ইসলাম তো রাঙ্গ হচ্ছে 20,000 না। হ্যাঁ,
জানলে তো আগে তো সুদ খাইতো, আল্লাহ জানে ছাড়ছে কিনা। যাই হোক, তো এখন ডক্টর ইউনূস সাহেব এমনি এখন যে কাজ করতেছে চাই বা ভালো করুক, কিন্তু যত কাজই করতেছে ইসলাম তো আমাদের চেয়ে বেশি জানে না, নাকি জানে? জানে জানে না। এই প্রধানমন্ত্রী আঙ্গরদের সম্মান এটা প্রধানমন্ত্রী কাম পাচ্ছে না, যেরকম ঠিক না বেঠিক? আমাদেরকে মানুষ শেখ হাসিনার সময় সম্মান করে, এখনো করে, সব সময় করবো। আর এমপি মন্ত্রীদের সম্মান কোন একদম সালামটা দেয়, আসসালামু আলাইকুম, এক হাত উপরে আর হাত লাগে ফাউল, যেরকম ঠিক না বেঠিক? এটা বুঝায় যে এখন সালাম, আর যখন এই ক্ষমতা থাকতো না তখন কিন্তু নিচেরটা দিয়া, বুঝলেন নাই? এই জন্য এমপি মন্ত্রী যেটা আসছিল এটা জেলখানা, না ডিম মারে কেউ, লাত্তি মারে কেউ, ফসা মানে থাপ্পড় মারে কেউ, পুলিশের ধাক্কা মারে, হ্যাঁ কি একটা অবস্থা। তাহলে এই এমপি মন্ত্রী কোনো দাম আছে যেরকম? এর চেয়ে বল আলেম হইছে, কোরআনের যে সম্মান, ওটা কি এমপি মন্ত্রী আমাদের সম্মান হতে পারবে? পারবে না। তো ডক্টর ইউনূস সাহেব এই পরামর্শটা যে আপনি কাদিনীদেরকে কাফের ঘোষণা দেন, আর খালি বিদেশে করলেই তো না, খালি কাজ টাজ কিছু করেন, যেরকম ঠিক না বেঠিক? তো এই যে কাদিয়ানি, এরা কাফের, এরা বলে আমরা মুমিন মুসলমান। আর আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই যে টাঙ্গাইল থেকে শুরু করে যখন পশ্চিমবঙ্গ পঞ্চগড় ঠাকুরগাঁও দিয়ে গেলে দেখা যায় 5 লাখ 6 লাখ টাকা দেয়, আর গোলাম মোহাম্মদ কাদিয়ানি। আরে গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো নবী তো পরের কথা, যে বাটা বেটিক থেকে 3বার ফেল মারছে। আল্লাহর নবী যারা হয় এরা পৃথিবীর কারো কাছে পড়ালেখা করে না, আল্লাহর নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ। যখন আল্লাহর নবীর উস্তাদ কে? জোরে কোন কে? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ছোটবেলায় ওনাকে একজন উস্তাদের কাছে দেওয়া হলো পড়ানোর জন্য, উস্তাদ বলতেছেন তুমি পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন হুজুর আলিফ কি জন্য আলিফ হইল? আলিফ যে খাড়া রইছে এটা কি লিগা? আলিফের নিচে নক্তা নাই, উপরে নক্তা নাই, ডাইনে নক্তা নাই, বামে নক্তা নাই, নক্তা নাই কি লিগা? বা তো নক্তা আছে, তা তো আছে, সাথে আছে, আলিফও নাই কেন? হুজুর কয় যে আলিফও নক্তা নাই কিন্তু আরেক হুজুর আলিফ খাড়া রইছে কি লিগা? বাডা উত্তর রইছে কি লিগা? হুজুর নাই হুজুর আলিফটা খাড়া রইছে কি লিগা? হুজুর কয় যে আলিফ খাড়া রইছে কি লিগা, আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এই সমস্ত প্রশ্ন আমরা হুজুরে জিজ্ঞাসা করি নাই, আমাদের হুজুর পড়াইছে আলিফ, তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম কয় না বুঝে আমি পড়ি না। যখন সুবহানাল্লাহ, নবী তো এটা হুজুর তো বুঝতেছিল যে নবী হবে, আমার আল্লাহ সাহায্য কেউ তো উস্তাদ হতে পারেন না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন না বুঝে আমি পড়ি না। হুজুর বলতেছেন তাহলে তুমি কও। অনেক সময় স্যারের প্রশ্ন করলে অনেক কিছু ছাত্র আছে, এমনি তো উনি তো নবী ছিলেন, ওনার ব্যাপার ভিন্ন। আমাদের দেশে কিছু ছাত্র আছে স্কুলেও দেখা যায় স্যার ফেস্ট লাগানোর লেগে উল্টা পাল্টা প্রশ্ন বানায় লইয়া আছে না? স্যার এমন একটা প্রশ্ন, মানে স্যারে যদি এমন কোনো প্রশ্ন নাই তুই কি ধরবে, যেরকম ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালামের উস্তাদ তো না, যার কাছে পড়াইতে দিয়েছে উনি বলতেছেন তুমি কি পারবে? ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো। কত তুমি বলো। ঈসা আলাইহিস সালাম কোন না, আমি এই আপনার সামনে বসা আমি নিচে বসবো আর আপনি চেয়ারে বসবেন, ওই তো না। আপনি নিছেন আমি আপনার উপরে যেয়ে আমার উস্তাদের গদি দেন, আমি উস্তাদের গদিতে যাব, আপনি ছাত্রের সিটে আসবেন, তাহলে আমি আপনারা শিখাবো। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেই মাত্র উস্তাদের গদিতে বসলেন, ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন আলিফ এইভাবে দাঁড়ায় আছে। এর কারণ হচ্ছে আলিফ যে লেখা হয়েছে আরবিতে, আলিফ যেইভাবে লেখে এক ও সেইভাবে লেখে। আরবিতে আলিফ এমনি টান মারলে আলিফ হয়ে যায়, আবার এক যে লেখা আলিফ ওইটা কেমনে টান দিলেই এক। আরবিতে টান দিলেই কি এক, বাংলা এমনি এক। আর আরবি এক হইল আলিফটা যেমন একটাও এমন। ঈসা আলাইহিস সালাম ডেকে বলছেন আলিফটা একের মতো, তার মানে আলিফটা ওয়াহদানিয়াত বোঝায় আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। আলিফ মানে আলিফ যেমন একের মতো দাঁড়ায় আছে, আলিফের সাথে আশেপাশে কোনো নক্তা নাই, বাইরের নিচে নক্তা, তাইর উপরে নক্তা। তার মানে হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিফ দিয়া বোঝানো হয়েছে আল্লাহ, আলিফ দিয়া বোঝানো হয়েছে এক, আলিফ দিয়ে বোঝানো হয়েছে ওয়াহদানিয়াত, আলিফ দিয়া বোঝানো হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো বাবা মা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, নাতিপুতি নাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে এই হইল কারণ যে আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া ওয়াহদানিয়াত। আলিফ মানে এক
আলিফ মানে হচ্ছে আলিফের নকটা নাই মানে আল্লাহর সাথে কোনো শরিক নাই, এইটা বুঝছে আমার পড়তে হইব। হুজুর যিনি ছিলেন উনি কয় ঠিক আছে, তোমাকে পড়ানোর মতো পৃথিবীতে কোনো উস্তাদের যোগ্যতা নেই। আল্লাহু আকবার। নবীদের উস্তাদ, আমার নবীও তো পৃথিবীর কোনো উস্তাদ ছিলেন? আমার নবী তিনি পড়ালেখা করেন নাই। যখন এই জন্য জিবরাইল আমিন যখন আসছে, যখন বলছে ইকরা, নবী কয় মা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি পড়তে পারি না। তো একবার দুইবার তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিছে। এরপর যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করছেন, যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার জ্ঞান যেখান থেকে শুরু, সারা পৃথিবীর মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শুরু। আমাদের দেশে দেখবেন অনেক সময় মাস্টার্স পাস লোকেরাও, আমাদের দেশে অনেক মুরব্বী আছে পড়ালেখা করে নাই, কিন্তু তাদের আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। দেখবেন মাস্টার্স পাস লোকেরাও মুরব্বীদের সাথে কথা বলে অনেক সময় পারে না, যেরকম ঠিক না বেটি। সাক্ষী অনেক সময় যায় আদালতে, কোর্টের ভিতরে, শিক্ষা নাই কিন্তু মায়ের ফেস সব জানে। কথার মায়ের ফেস, এটা কিসের মায়ের ফেস? কথার মায়ের ফেস, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, এরপরে 3বার তো মেট্রিক পরীক্ষায় ফেল করছে, মানে পড়ালেখা করছে দুনিয়ার শিক্ষকের কাছে। নবীর শিক্ষক তো দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, তার শিক্ষক যে স্কুলের টিচার ছিল, সে নবী হইল কেমনে? যেরকম ঠিক না বে ঠিক? এরপরে বাথরুমে মারা গেছে, যে ব্যক্তি বাথরুমে মারা যায়, আর আমার নবীর কাছে মালাকুল মাউত আজরাইল দরজার বাইরে যেখানে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীকে ফাতেমা দেখো তো দরজার বাইরে কেডা সালাম দেয়? ফাতেমা তার আসমানের উপরে যার মাথা, জমিনে যার পা। আল্লাহু আকবার। সেদিন আজরাইল ফাতেমার সামনে প্রকাশিত হয়েছিলেন। ফাতেমাকে রাসূল, আব্বা এ তো বাইরে দেখার, এ তো কোনো কেমন, এই লোক তো কোনোদিন দেখি নাই। নবী কয় হাদা মালাকুল মাউত, এটাই মালাকুল মাউত।